ভারতের সব থেকে শক্তিশালী শক্তিপীঠ বলা হয়? আমি বলবো কামাখ্যা ভারতের সবচেয়ে শক্তিশালী শক্তিপীঠ। কামাখ্যা হয়তো ভারতের প্রথম শক্তিপীঠ। আমাদের গোটা হিন্দু শাস্ত্রে কোথাও কথা বলা নেই যে অম্বুবাচীতে দেবতার পুজো বন্ধ থাকবে। মায়ের দরজাগুলোতে বড় বড় শাড়ি ঝুলিয়ে দেয় ওরা। যদি একদিন তার কমপ্লিট পুজো বন্ধ, 3 দিন সম্পূর্ণ অপূজিত অবস্থায় থাকেন, তাহলে সেই মূর্তির দেবত্ব চলে। যদি কেউ সম্পূর্ণ পূজাপাঠ বন্ধ করে মন্দিরে তালা বন্ধ করে রেখে দেন এবং সেই জলের মধ্যে একটি রক্তাভ আভা কিন্তু থাকে, এই পিরিয়ডে সোজা বাংলা কথায় রোজ যদি কেউ তার ইষ্টমন্ত্র 1000 করেও জপ করে, নমস্কার, মাইথোলজি বাই রেনেসার আরও একটা পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব দেবী কামাখ্যাকে নিয়ে। ভারতের এমন একটা মন্দির যে মন্দির বছরে 3 দিন বন্ধ থাকে। ভারতের এমন একটা মন্দির যেখানে কোনো দেবী মূর্তি নেই। এই সব কথাগুলো কি সত্যি? এতদিন আমরা এগুলোই জেনে এসেছি, কিন্তু দেবী কামাখ্যাকে নিয়ে না রহস্যের শেষ নেই। সেই রহস্য যদি আমরা ভাঙতে চাই তাহলে একটা দীর্ঘ সময় লাগবে, কিন্তু আজকে এখানে আমরা অনেকগুলো ভুল ধারণা নিয়ে, যেগুলো আমরা এতদিন ধরে চলে এসেছি, সেই ভুলগুলো ভাঙার চেষ্টা করব। তাই এই এপিসোডটা প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে শুনবেন, কারণ এখানে আধ্যাত্মিকতা, রহস্য এবং আমরা এতদিন ধরে যে ভুলগুলো নিয়ে বছরের পর বছর চলে এসেছি সেগুলোই ভাঙা হবে। তাহলে আজকের এপিসোডটা শুরু করি, এবং এই মন্দির কত পুরনো, কত আদিম সেটাও আমরা আলোচনা করব। তার সঙ্গে একটা কথা বলে দিই, আপনারা বহুদিন ধরে আমাদের কাছে একটা আবদার জানিয়ে এসেছিলেন, সেটাও কিন্তু আজকে এখানে পাবেন। আজকের এপিসোডে বলবার জন্য যাকে এখানে দেখেছি, শাস্ত্র বিশেষজ্ঞ, অত্যন্ত বিখ্যাত, সুপরিচিত শ্রী ব্রহ্মানন্দজি আমার সঙ্গে রয়েছেন। ব্রহ্মানন্দজি, স্বাগত। আমরা দর্শকদের বলে দিই যে এই এপিসোড শুরু করার আগে জানিয়ে দিই আপনারা বহুদিন ধরে ব্রহ্মানন্দজির সঙ্গে কানেক্ট করতে চাইছেন, সরাসরি কথা বলতে চাইছেন, আমাকে মেল করেছেন, মেসেজ করেছেন, কমেন্টে লিখেছেন কিভাবে যোগাযোগ করব, বিপদে পড়েছেন। তো যাই হোক, প্রত্যেকের এই বার্তা, প্রত্যেকের জন্য এই বার্তাটা আমি দিতে চাইছি যে মাইথোলজি বাই রেনেসার তরফ থেকে আপনাদের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম খুলে দেওয়া হচ্ছে, যেখানে আপনারা ব্রহ্মানন্দজির কাছ থেকে আপনাদের পরামর্শ এবং কিছু বিষয় থাকছে, সেটা কি আমরা এক্ষুনি বলছি না, কিন্তু এই এপিসোডের প্রথম কমেন্টে, আপনারা এপিসোডের কমেন্ট সেকশনে গেলেই একটা ছোট লিঙ্ক দেখতে পাবেন। সেখানে একটা ফর্ম আছে, গুগল ফর্ম। এখানে আপনাদের নাম, ঠিকানা, আপনাদের পরিচয়, ফোন নাম্বার, এগুলো দেওয়ার ব্যবস্থা রয়েছে। এগুলো যেই আপনারা দেবেন, তখন আমাদের টিমের তরফ থেকে আপনাদের সঙ্গে কানেক্ট করা হবে, এবং তখন আপনারা ব্রহ্মানন্দজির সঙ্গে সরাসরি কানেক্ট করতে পারবেন। কিভাবে, কি উপায়ে, সেটা আমাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। আর এই এপিসোডটা চলুন তাহলে শুরু করি। সবাই একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই এপিসোডে মা কামাখ্যার যে রহস্য তা পরতে পরতে রয়েছে। কিভাবে, আসুন সেটাই জানাবো। কেমন আছেন ব্রহ্মানন্দজি? ভালো আছি। আজকে আমাদের এপিসোডটা অম্বুবাচী এবং দেবী কামাখ্যাকে নিয়ে। হ্যাঁ, অম্বুবাচী একেবারেই সামনে। আমি প্রথম প্রশ্ন আপনার কাছে রাখবো যে অম্বুবাচী আসলে কি, এবং অম্বুবাচীর যে মাহাত্ম্য সেটা নারীদের জন্য শুধু নয়, এই জগৎ সংসারের মানুষজনের জন্য কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, অম্বুবাচী আসলে তো একটা মহাজাগতিক ঘটনা, এটা না পুরো সূর্যের চলনের উপরে নির্ভর করে। বলা হচ্ছে, জ্যোতিষের যেভাবে কাল গণনা করা হয়েছে, যে রবি যখন সূর্য যখন মিথুন রাশির 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি পর্যন্ত মুভ করেন, সেই পিরিয়ডটা হচ্ছে অম্বুবাচীর পিরিয়ড, একদম ডিগ্রির হিসেব। তো এই সময় কি হয় না, এবার আমাদের লৌকিকভাবে আমরা বলছি যে এই সময় পৃথিবী ঋতুমতী হন, হ্যাঁ, ধরিত্রী ঋতুমতী হন, কিন্তু আসলে এর আসল কথাটা কি? দেখুন, বারবার আমাদের শাস্ত্রই বলেছে যে আকাশ বা দৌ, এই আকাশ হচ্ছে পিতা এবং ধরিত্রী হচ্ছে মাতা, এবং এই আকাশ এবং ধরিত্রীর মিলন হয় বৃষ্টির দ্বারা। এই যে বৃষ্টি আকাশ থেকে ঝরে পড়ছে, এর দ্বারা। এর ফলে কি হয়? এর ফলে নতুন সন্তান কি জন্মায়? শস্য।
ভীষণ সুন্দর একটা উপমা, কিন্তু আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে প্রাকৃতিক একটা ঘটনার সুন্দর একটা উপমা, যে আকাশ এবং ধরিত্রীর মিলন হলো এবং তার ফলে শস্যরূপী নতুন সন্তানের জন্ম হচ্ছে। তো এই যে প্রাকৃতিক ঘটনাটা, রবি যখন 6°20' ঢুকছেন, এই সময় থেকে কিন্তু এটা মূলত বৃষ্টির বর্ষণের সূচনা করে। এই বর্ষণের সূচনাই কিন্তু অম্বুবাচী। এবার এটার কানেকশানটা কীরকম, যে এই পিরিয়ডটা, এই সময়টা, তাহলে এই সময়টাকে আমরা পৃথিবীর ঋতুকাল কল্পনা করছি, যে পৃথিবী যখন ঋতুকাল, তারপরে সেই ঋতুকাল যখন ঋতুস্নান হয়ে যাবে, তারপরে তিনি গর্ভবতী হবেন, আকাশরূপী পিতার সংযোগে তিনি গর্ভবতী হবেন। তো একদম আমাদের জীবনটাকে মিলিয়ে ওটা করা হয়েছে। তো এইটাই কিন্তু অম্বুবাচীর মহাজাগতিক এবং জ্যোতিষশাস্ত্রীয় ব্যাখ্যা। তার সঙ্গে এবার আমরা এটাকে আমাদের অ্যাঙ্গেলে, এই যে পৃথিবী ঋতুমতী হচ্ছেন, ধরিত্রী যেহেতু মহাদেবী, কাজী ধরিত্রীতে অবস্থানকারী অন্যান্য দেবীরাও যেন ধরিত্রীরই প্রকাশ, ধরিত্রীরই শক্তির প্রকাশ, সেই হিসেবে বিভিন্ন দেবীদেরকেও আমরা এই সময়ে বিশেষ পূজা অর্চনা ইত্যাদি করে থাকি। কিন্তু এই সময় তো পুজো করতে বারণ করা হয়। এটা খুব ভুল কথা। আমাদের গোটা হিন্দু শাস্ত্রে কোথাও এ কথা বলা নেই যে অম্বুবাচীতে দেবতার পুজো বন্ধ থাকবে। উল্টে বলা আছে যে এই সময় বিশেষত দেবীদের ক্ষেত্রে বিশেষ পূজা হবে, এক্সট্রা বিশেষ পূজা হবে, শাস্ত্রে আছে একদম এক্সট্রা বিশেষ পূজা হবে। এবং এই সময় যারা সাধক, যারা শক্তি উপাসক, তারা এই সময় বিশেষ তাদের গুপ্ত কর্মকাণ্ড এবং জপ ইত্যাদি করবেন, তাতে অধিক ফল লাভ হয়। ফলে এই সময় ক্রিয়া বন্ধ করে রাখার কোনো কারণ নেই, এই সময় ক্রিয়া অধিক পরিমাণে হবে। একটি জিনিস বলা আছে, সেটা হচ্ছে বামকেশ্বর তন্ত্রের একটি শ্লোক পাওয়া যায়, যে এই 3 দিন দেবতাকে বা দেবীকে মূলত গোপনে রেখে পূজা পাঠ করবে। হ্যাঁ, ওপেনলি না করে তোমার পূজা পাঠ ক্রিয়াকর্মগুলো গোপনে রেখে করবে, এরম একটি শ্লোক আছে। সেই সঙ্গে আমি এটাও বলি যে এই শ্লোকটা সোশ্যাল মিডিয়ায় যত পাওয়া যায়, প্রিন্টেড ফরম্যাটে কিন্তু পাওয়া যায় না। ফলে এই শ্লোকটার প্রামাণিকতা নিয়ে অনেকের মধ্যে পণ্ডিত মহলে সন্দেহ আছে, কিন্তু তবুও এরম একটি শ্লোক বিভিন্ন জায়গায় প্রচলিত আছে। কিন্তু সেখানেও বন্ধ করে রাখার কথা বলা হয়নি, বলা হয়েছে তুমি এই সময় তোমার বিশেষ ক্রিয়াকর্মগুলো গোপনে করবে। হ্যাঁ, মানে দেবতাকে বন্ধ করে, কিন্তু তার অপব্যাখ্যা কি হয়েছে, তার অপব্যাখ্যা হয়েছে মন্দিরটাই বন্ধ করে দাও। এবং আরও ভয়ঙ্কর অপব্যাখ্যা আমি নিজে রাস্তার দেখেছি, যে রাস্তার ধারে টেবিল পেতে লটারির টিকিট বিক্রি হয় না, সেইখানে এই সমস্ত ইয়েতেই হয় একটা কোনো ঠাকুরের ছবি থাকে, বা আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে একটা কালী ঠাকুরের ছবি, অথবা ওই যে রেজিনের তৈরি বা স্টোন ডাস্টের ছোটো ছোটো কালী মূর্তিগুলো পাওয়া যায়, সেরকম একটা কিছু থাকে। আমি নিজের চোখে দেখেছি যে এরকম একটি লটারির দোকানে ওই কালী মূর্তির মুখে টেপ মারা, রেড টেপ মারা। তো এই রকম করার কথা বলা হয়। কিন্তু আমরা তো ছোটবেলা থেকেই দেখে আসছি যে 4 দিন মায়ের পূজা ওই সময়। না, এইটা খুব ভুল ব্যাখ্যা হয়েছে। এই কদিন দেবীর বিশেষ পূজা হয়। এই বিশেষ পূজাটা কি, তার মানে কিভাবে করব? এই বিশেষ পূজা সাধারণের ক্ষেত্রে ফল ইত্যাদি, দুধ ফল ইত্যাদি দেবতাকে নিবেদন করে পূজা করা, মানে আরেকটু বিশেষ, আরেকটু বিশেষ ভালো করে। আর যারা সাধক, তাদের গুরু পরম্পরার এক একটি গুরু পরম্পরায় অম্বুবাচীতে এক এক রকমের অনুষ্ঠান করার কথা বলা আছে, তারা সেই অনুষ্ঠানগুলো করবেন। আচ্ছা, অম্বুবাচীতে হোমেরও বিধান আছে শাস্ত্রে, একদম পরিষ্কার হোমের কথা বলা আছে। এবং আমি বলছি, আমি নিজে অম্বুবাচী চলাকালীন 2-3 বার কামাখ্যার মন্দিরেই থেকেছি, একদম মন্দিরের পাশে পাণ্ডার বাড়িতে, যিনি পাণ্ডাজি আছেন তার বাড়িতে থেকেছি। এই টানা এই 3 দিন মন্দিরে বসে জপ করেছি। ফলে এই অম্বুবাচীর পিরিয়ডে কামাখ্যা মন্দিরের এনভায়রনমেন্টটা সম্বন্ধে আমার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, শোনা কথা নয়, প্রত্যক্ষ অভিজ্ঞতা। সেখানে কি হয়,
লোককে ভেতরে যেতে দেওয়া হয় না। মায়ের দরজাগুলোতে বড় বড় শাড়ি ঝুলিয়ে দেয় ওরা, হ্যাঁ, দরজাগুলোতে এটা শাড়ি হ্যাঁ, শাড়ি হ্যাঁ। ঝুলিয়ে দেয়, কিন্তু মায়ের মুখে শাড়ি পেঁচায় না। কিন্তু কামেশ্বরীর যে মূর্তিটা, যারা কামাখ্যার মন্দিরে গেছেন দেখবেন গর্ভগৃহে ঢুকলেন, প্রথম একটা ঘর যেখানে মাঝখানে বড় একটি সিংহাসন, সেখানে কামেশ্বরীর মূর্তি রয়েছে, সেখানে পুজো করে তারপরে পেছনে গিয়ে সিঁড়ি দিয়ে নেমে মায়ের মহামুদ্রা। এই যে কামেশ্বরীর যে ঘর, এই কামেশ্বরীর ঘরের যে 3 দিকে 3টে দরজা, এই 3টে দরজাতেই কিন্তু আমি নিজের চোখে দেখেছি 3টে দরজাতেই শাড়ি ঝোলানো আছে। কিন্তু তাই বলে মায়ের পূজা হচ্ছে না তা কিন্তু নয়, ওখানেও মায়ের পূজা হচ্ছে, কিন্তু দরজার মুখটায় মায়ের গায়ে কিন্তু শাড়ি পেঁচানো নেই, কিন্তু মায়ের মুখে শাড়ি পেঁচানো নেই। এটাই তো আমরা শুনেছি যে ওই সময় মাও ঋতুমতী হন এবং ব্রহ্মপুত্র লাল হয়ে যায়, হ্যাঁ। আর যেই কারণে পুজো করতে নেই। না, এটা ওই যে ভুল ধারণা। এই সময় উল্টে শাস্ত্র যেহেতু বিশেষ পূজা যেমন বলেছে, সেই সঙ্গে বলি যে 3 দিন, এটা খুব ইম্পর্টেন্ট। একদম পরিষ্কার শাস্ত্রে শ্লোক আছে যে কোনো প্রতিষ্ঠিত বিগ্রহ, আপনার বাড়ির হন বা মন্দিরের হন, কোনো বিগ্রহ যদি একদিন তার কমপ্লিট পুজো বন্ধ থাকে, তাহলে পরের দিন দ্বিগুণ পূজা করতে হবে, ডাবল পূজা, আগের দিনেরটা আর সেদিনেরটা। মানে এই যে আমরা মাঝে মাঝে পুজো যদি মূর্তিতে ফুল বা জল না দিই, হ্যাঁ, তাহলে মানে ডাবল করার কথা। এইবার যদি 3 দিন পার হয়ে যায়, বলা হয়েছে যদি কোনো প্রতিষ্ঠিত বিগ্রহ 3 দিন সম্পূর্ণ অপূজিত অবস্থায় থাকেন, তাহলে সেই মূর্তির দেবত্ব চলে যায়, সেই মূর্তিকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তাহলে যদি অম্বুবাচীর এই 3 দিন বা 3.5 দিন কেউ তার মন্দির একদম তালাবন্ধ করে রেখে দেন, তাহলে 3 দিন বাদে মন্দির খোলার পরে তিনি কিন্তু মূর্তিটাই পাবেন, দেবতাকে আর পাবেন না। মানে এটা শুধু মন্দিরের ক্ষেত্রে বলছি না, বাড়িতেও তাই। বাড়িতে যদি প্রতিষ্ঠিত মূর্তি থাকে, প্রতিষ্ঠিত মূর্তি বলতে আমরা তো মূর্তি এনে রেখে দিই, মূর্তি এনে রেখে দেওয়া থাকে, দেব প্রতিষ্ঠা তো বলে না, দেব প্রতিষ্ঠার বিধি মতো যদি বিগ্রহ প্রতিষ্ঠিত হয়, তাহলে তার নিত্য সেবা মাস্ট। এবার অনেকে বাড়িতেই আছে যে কোনো একটা ভক্তিবশে কোনো একটি মূর্তি বিগ্রহ এনে রাখা আছে, বেশিরভাগই আমরা তাই করি। তাকে নিত্য কোনো একজন পুরোহিত বা কেউ তাকে একদিন একটু বিশেষ পুজো করে বসিয়ে দিয়ে গেছেন, সেটাকে কিন্তু শাস্ত্রীয়ভাবে দেব প্রতিষ্ঠা বলে না। দেব প্রতিষ্ঠার খুব ক্রিটিক্যাল বিধান আছে, সেইভাবে দেব প্রতিষ্ঠা হবে। তার মানে আমরা বাড়িতে যে দেবী বা দেবতাকে প্রতিষ্ঠা নিজেরাই করি, প্রতিষ্ঠা মানে রেখে হ্যাঁ দিই হ্যাঁ, এবং পুজো তাকে করি, ঠিক দেব প্রতিষ্ঠা বলে না, এটা আমাদের মনের শান্তি, এটা মনের শান্তি। এবার এই বিষয়ে দুটো কথা বলি, একদম অন্যরকম বিষয় হয়ে যাচ্ছে, তাও বলি। দেব প্রতিষ্ঠা মানে একদম একটি নতুন সন্তানের জন্ম দেওয়ার মতো। হিন্দুর ষোড়শ সংস্কার হবে, তবেই সে সম্পূর্ণ হিন্দু সনাতনী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তো মৃত্যুর অন্ত্যেষ্টিক্রিয়াটা বাদ চলে গেল, বাকি যে 15টি সংস্কার, এই আপনার গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, জাতকর্ম, নামকরণ, কর্ণবেদ, চূড়াকরণ, উপনয়ন, এই যে গোটা এই যে অনুষ্ঠানগুলো, এই অনুষ্ঠানগুলো কিন্তু যেমন একটি মানুষের হয় এটা জানা উচিত, তেমন নতুন প্রতিষ্ঠিত বিগ্রহেরও হয়, তবেই সে কমপ্লিট দেবতায় পরিণত হবে। দেখবেন পুরনো অনেক মন্দিরে গেলে দেখবেন যে একটি শিব মন্দির, দেখবেন দরজার উপরে একটা দেবতার একটা নাম খোদাই করা আছে, অমুকেশ্বর। কেন বলুন তো? ইচ্ছে করে নয়। এই যে দেবতা প্রতিষ্ঠা যখন হয়েছে, এই 15 সংস্কারের মধ্যে একটি সংস্কার হলো নামকরণ। মানে প্রত্যেকটি দেবতার একটি আলাদা নাম। তাকে ধরুন যদি একটি শিব মন্দির হয়ে থাকে, তাহলে শিবের সঙ্গে রিলেটেড কোনো একটি নাম দিয়ে তাকে নামকরণ করতে হবে। সেই জন্যই প্রতিটি দেবতা দেবস্থানের একটি আলাদা। এবং এছাড়া আরেকটাও পদ্ধতি চালু আছে, যে প্রতিষ্ঠা করলেন তার নামে নামকরণ। মানে কারোর একটা নাম রাখাল, তাহলে তিনি রাখালেশ্বর নাম দিলেন তার ভক্তিতে, কিন্তু এরম একটি নামকরণ করতে হবে, সেটা দেবীদের ক্ষেত্রেও সবার ক্ষেত্রে, নতুন প্রতিষ্ঠিত বিগ্রহের ক্ষেত্রে। তো এই 15 সংস্কার যুক্ত বিগ্রহই প্রতিষ্ঠিত দেব বিগ্রহ।
কিন্তু অম্বুবাচীর এই যে 3 দিন আমরা তো জানি কামাখ্যা মন্দির বন্ধ থাকে, তার মানে কি এটা সত্যি নয়? এটা আংশিক সত্যি। কামাখ্যা মন্দিরের মেন গেট বন্ধ থাকে না, মায়ের ভেতরের ওই যে বড় নাট মন্দিরটা সেটাও কিছু বন্ধ থাকে না, সব খোলা থাকে, যাওয়া যায়। কামেশ্বরী সিংহাসন যেখানে আছে ওই দরজায় কাপড় ঝোলানো থাকে, ওখানটায় যাওয়া যায় না, আর তারপরে ভেতরে মহামুদ্রায় নামা যায় না, ফলে আংশিক বন্ধ থাকে বলতে পারেন। কিন্তু কেন? ওই সময় দেখুন, এটা তো কল্পনা করা হয় যে মায়ের মহামুদ্রা ওইখানে পতিত হয়েছে এই সময়, এবং মায়ের মহামুদ্রা দিয়েই ধরিত্রীর ঋতুকাল প্রকাশিত হচ্ছে। তো ঋতুকালে মেয়েরা যেরকমভাবে মায়েরা তাদের আব্রু রক্ষা করেন সেইটা আমরা ওখানে মেনটেন করা হয়, সেই জন্যে যাওয়া হয়, সেই সম্মানের কারণে যাওয়া হয় না। তার মানে ওই সময় এই যে বলে যে মা কামাখ্যা ঋতুমতী হন, এটা সত্যি? হ্যাঁ, এর কিন্তু প্রত্যক্ষ প্রমাণ আছে। এটা আমি যেহেতু যাই আমি বলতে পারি যে মায়ের মহামুদ্রার কুণ্ডের যে জল, সেই মহামুদ্রার কুণ্ডের সেই জল কামাখ্যার এই অম্বুবাচী পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও সেই জল কিন্তু লোকেরা সংগ্রহ করেন, ভক্তরা, এবং সেই জলের মধ্যে একটি রক্তাভ আভা কিন্তু থাকে। এটা মিথ্যে কথা নয়। এটাও বলা হয় যে ব্রহ্মপুত্র লাল হয়ে যায়। ব্রহ্মপুত্র লাল হয়ে যাওয়াটা আজকালকার দিনে আমরা আর কোথায় দেখি না, খুব সত্যি কথা, এরকম কিছু দেখি না। আমি তো নিজের চোখেই দেখিনি কখনো সেটা, ফলে সেটা বলবো কি করে। কিন্তু কুণ্ডের জল লাল, কুণ্ডের জলে কিন্তু রক্তাভ আভা কিন্তু দেখতে পাওয়া যায়। এটাকে কেউ যদি তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা করেন সেটাও করতে পারেন, তার কোনো আধ্যাত্মিক ব্যাখ্যা করেন সেটাও করতে পারেন, কিন্তু ঘটনাটা মিথ্যে নয়, এটা হচ্ছে কথা। এবার এইটাকেই এই আসপেক্টে দেখা হয়েছে, তো সেইভাবে তার মানে যতটুকু সম্মান রক্ষা করার ব্যবস্থা সেটা করা হয়েছে। এবার দেখুন, আমি যে কথাগুলো বলছি যে এই সময় এটা খুব পরিষ্কার বলা হয়েছে যে পৃথ্বীং ঋতুমতিং বীক্ষ্য সহস্রম যদি নিত্যাসহ তদাবাদি স সিদ্ধ্যন্ত অতঃ ক্ষিতিতলম বিশেষ। বলছে, গন্ধর্বতন্ত্রে বলছে যে যদি এই সময় যখন ধরিত্রী ঋতুমতী হলেন, এই সময় যদি কোনো ব্যক্তি এই 3 দিন প্রত্যহ 1000 করেও মন্ত্র জপ করেন, তাহলেও সেই মন্ত্র জপের অনন্ত ফল হয় এবং মন্ত্রসিদ্ধি হয়। সেই জন্যেই এই সময় বিশেষ কর্মাদি করতে বলা হয়েছে। এই সময় আরেকবার বলুন। এই যে 3 দিনের পিরিয়ডটা, এই পিরিয়ডে সোজা বাংলা কথায় রোজ যদি কেউ তার ইষ্টমন্ত্র 1000 করেও জপ করে, তাহলেও কিন্তু তার মন্ত্রের এনার্জি বহুগুণ বৃদ্ধি পায়। মানে এই সময় একটা আলাদা এনার্জি ফিল্ড তৈরি হয়। এই সময়ে যে বিশেষ এই যে যেটা বলছিলাম বামকেশ্বর তন্ত্রে খুব পরিষ্কার বলেছে যে আষাঢ়ে প্রথমে দেবী অম্বুবাচী দিনত্রয়ম সঙ্গোপনে গৃহে দেবীম স্থাপয়ত বস্ত্রবেষ্টনে রাত্রৌ মহানিশাযোগে পঞ্চাচারেণ দেশিক পূজয়িত্বা বলিং দত্ত্বা হোময়িত্বা বিহারয়েত। পূজা করতে বলছে, বলিদান করতে বলছে রোজ, এবং রোজ হোম করতে বলছে। তাহলে বন্ধ করতে কোথায় বলছে? উল্টে বিশেষ পূজা করতে বলেছে। কারণ এই সময় যেটা আমরা এক্ষুনি আলোচনা করলাম যে একটা অদ্ভুত এনার্জি কি চলে আসে এই সময় এই ধরিত্রী ঋতুমতী হচ্ছেন রবি, ওই যে 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রির এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডে গ্রহের যে আসপেক্ট তৈরি হয় তা একটা বিশেষ যোগ সৃষ্টি করে, এবং আমরা এটা আমাদের বেদাঙ্গের হিসেবে এটা মানি তো, যে আমাদের চারপাশে যে বাকি 7খানা গ্রহ এবং রাহুকেতু নামে 2টি ছায়াগ্রহ, এই 9টা গ্রহ সবসময়ই পৃথিবীর ওপরে তার প্রভাব বিস্তার করে যাচ্ছে। তার প্রত্যক্ষ প্রমাণ আমরা জোয়ার ভাটায় দেখতে পাই, ভরা কোটালে দেখতে পাই, চন্দ্রের যে জলের ওপরে প্রত্যক্ষ প্রভাব আছে তা স্পষ্ট দেখতে পাওয়া যায়। তার মানে এই যে গ্রহগুলোর, এবং বৈজ্ঞানিকভাবেও গ্রহগুলোর পরস্পরের প্রতি আকর্ষণ আছে, তো আকর্ষণ বল কাজ করে, তো ফলে তাদের তো এফেক্ট আছে। রবির বিশেষ এফেক্ট এই সময় কাজ করে।
ফলে তার একটা বিশেষ যোগ তৈরি হয়, ফলে একটা বিশেষ এনার্জি ফিল্ড তৈরি হয়। সেই জন্যই মন্ত্রও একটা এনার্জি, কিন্তু মন্ত্র হচ্ছে বিশেষভাবে সাজানো বর্ণ যা একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি তৈরি করে তার উচ্চারণে, তার রিসাইটেশনে। এই এনার্জিটা যখন ওই এক্সট্রা এনার্জির সঙ্গে মিলে যায় তখন তার পাওয়ারটা আরো বহুগুণ বাড়ে। কসমিক এনার্জিকে হ্যাঁ, কানেক্ট করার একটা সেই জন্যই এই সময় বিশেষ বিশেষ ক্রিয়া করতে বলা হয়েছে। এই সময়টাতে আমি সবসময় বলবো, অম্বুবাচীর সময়ে পূজা পাঠ বন্ধ করে, মন্দিরে তালা বন্ধ করে, দেবতাকে ঢাকনা দিয়ে চুপ করে বসে থাকা মানে অত্যন্ত ভালো একটি দেবতার কৃপা পাওয়ার সময়কে হাতছাড়া করে দেওয়া। মানে এমন ভাবেই এটা অপব্যাখ্যা হয়েছে যে হ্যাঁ। আমরা এটাই করে আসছি এবং এই সুযোগটা আমরা অনেকেই জানি না, হারিয়ে আমরা ফেলছি। হারিয়ে ফেলি। এবং এটাকেই আরও যদি কেউ বলেন, এটাকেই কলির প্রভাব বলে, যে মোহ, ভ্রান্তি। কলির কাজ কি? কনফিউশন তৈরি করে দেওয়া, রাহু করে ধর্ম থেকে মানুষকে যে সময় বিশেষ ফল তিনি পেতে পারতেন সেই সময় তাকে ইনঅ্যাক্টিভ করে রেখে দেয়। একদম সেই সুযোগটা বেরিয়ে চলে গেল। তাহলে কিন্তু অপশক্তি, বা আমরা যদি বলি আসুরিক শক্তি, সেই আসুরিক শক্তির জন্য এটা ভালো হলো। মানুষ অতিরিক্ত দৈবী শক্তি গ্রহণ করলো না। দৈবী শক্তি তো বসে থাকবে না, ঊর্জার মতো বয়ে চলে যাবে। আপনি আমি যদি ধরতে না পারি, চলে গেল। একদম। তার মানে অম্বুবাচীর দিন যা যা আমাদের করণীয়, তাতে একটা বিষয় থাকে যে অম্বুবাচীর দিন আমরা দেখেছি যে যারা বৈধর্ম ধর্ম পালন করেন, তিনটি জিনিস বলা হয়েছে: জ্যোতি, ব্রতী এবং বিধবা। এই তিনজন, অর্থাৎ সন্ন্যাসী, বিধবা এবং কেউ যদি কোনো বিশেষ ব্রত ধারণ করে থাকেন, তাদের এই সময়ে খুব নিষ্ঠা ভরে থাকার কথা। কোনোভাবে কোনো রকম যাতে নিষ্ঠার হানি না হয়, আহার বিহার শয়ন। কিন্তু নিষ্ঠা মানে কি ওই যে আগুনের জিনিস খাবে না 4 দিন? হ্যাঁ, এই সময়ে বলা হয়েছে যে এই সময়ে শুধু যদি ফল মূল দুধ ইত্যাদি আহার করে থাকতে পারেন, ভূমি শয়ন করতে পারেন, নিত্য গঙ্গা স্নান করতে পারেন, তাহলে সেটা তাদের জন্যে অত্যন্ত শুভ। তারপরে একটি কথা আমি সব সময় বলি, আমাদের শাস্ত্রই বলেছে শরীরে যতটা দেয় ততটা করবে। এমন কোনো আচার পালন করবে না যাতে শরীর অসুস্থ হয়ে যায়। শরীর রক্ষা করা প্রথম ধর্ম। কাজেই শরীরকে রক্ষা করে আমার শরীরে যতটা দেয়, কিন্তু আবার আমার শরীরে দেয় না বলে কুঁড়েমি বা ফাঁকিবাজিও যেন আমরা না করি। আমার একদিন উপবাস করার ক্ষমতা আছে, কিন্তু আমি আসলে খাবার ছেড়ে থাকতে পারি না বলে আমি যদি বলি দেবতা কি উপবাস চেয়েছেন, এই সমস্ত দেবতাকে কি খালি উপোস করলেই পুজো করা যায়, এমনি কি তাকে করা যায় না, এই সব কথাগুলো বলে ফাঁকিবাজিও যেন আমরা না করি। কামাখ্যাকে কেন ভারতের সব থেকে শক্তিশালী শক্তিপীঠ বলা হয়? আমি বলবো কামাখ্যা ভারতের সবচেয়ে শক্তিশালী শক্তিপীঠ। কামাখ্যা হয়তো ভারতের প্রথম শক্তিপীঠ, এবং কামাখ্যা হয়তো সবচেয়ে পুরাতন শক্তিপীঠ। কারণ আমি কেন বলছি, শক্তিপীঠের তো বিভিন্ন লিস্ট আছে, এমন একটা লিস্টও নেই যেখানে কামরূপ কামাখ্যার নাম নেই, এমন একটা লিস্টও নেই। বেশ কিছু নাম নিয়ে কনফিউশন আছে, কিন্তু কামরূপের নাম নিয়ে কোনো কনফিউশন। কামরূপ আদি যুগ থেকে ছিল, এবং এই বিষয়ে আমি একটা কামাখ্যার আদি কথনও একটা বলবো। কালিকা পুরাণে খুব স্পষ্ট বলা হয়েছে যে এই কামাখ্যাটা কত পুরনো, এটার সম্বন্ধে কিন্তু কালিকা পুরাণ খুব স্পষ্ট করে বলেছে। একটা গল্প আমরা বোধহয় প্রায় সবাই জানি, চণ্ডীতে একটা গল্প আছে না, চণ্ডীর প্রথম অধ্যায়, যে যখন বিষ্ণু নিদ্রিত ছিলেন, বিষ্ণুর 2 কান থেকে মধু এবং কৈটব নামে 2জন অসুর জন্মালেন, এবং তারপরে ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা তামসী দেবীকে, মহাকালীকে প্রার্থনা করলেন। তিনি বিষ্ণুর যোগনিদ্রা হরণ করলে তখন বিষ্ণু যোগনিদ্রা ভঙ্গ হয়ে
তিনি মধু কৈটভের সঙ্গে যুদ্ধ করে মধু কৈটভকে বধ করলেন। এই যে কাহিনীটা, এই কাহিনীটা থেকেই কামাখ্যা ধামের উৎপত্তির কথা আছে। কালিকা পুরাণ খুব সুস্পষ্ট করে বলেছে, আমি পড়েও শোনাচ্ছি, ভারী সুন্দর করে বলেছে এইটাকে, যে এই যে মধু কৈটভের জন্ম, মধু কৈটভের জন্মটা দেবীই দিয়েছিলেন। বিষ্ণুর কান থেকেই বেরিয়েছেন, দেবীই দিয়েছেন। একদম স্পষ্ট করে বলি, কালিকা পুরাণের ৬২তম অধ্যায় কামাখ্যা বিবরণ, কামাখ্যা বিবরণে ভারী অদ্ভুত কথা বলেছে। কামাখ্যা বিবরণে বলছে যে যখন বিষ্ণু নিদ্রিত ছিলেন তখন ভগবতী কি করলেন, ১০ নম্বর শ্লোকে বলছে, ৬২ অধ্যায় ১০ নম্বর শ্লোকে বলছে, দেবী বিষ্ণুর কানের মধ্যে হাত দিয়ে বিষ্ণুর কর্ণমল বার করে আনছেন। খুব স্পষ্ট বলেছে, জগৎপ্রসবিনী যোগনিদ্রা দেবী কর্ণবিবরে অঙ্গুলি প্রবেশ করাইয়া নখের অগ্রভাগ দ্বারা কর্ণস্থিত মলকে চূর্ণ করিলেন, সেই বাম কর্ণের মল হইতে মধু নামক অসুরের জন্ম হইল। বিষ্ণুর বাম দিকের মানে লেফট বাম কর্ণমল থেকে মধু নামক, হ্যাঁ কানের ময়লা থেকে মধু নামক দৈত্য জন্মালো। তাহার পরে দেবী দক্ষিণ হস্তের কনিষ্ঠার অগ্রভাগ দক্ষিণ কর্ণে প্রবেশ করাইলেন, সেখান থেকে একইভাবে কৈটভের জন্ম হলো। এবং মধু এবং কৈটভ দুজনের নামকরণ দেবীই করেছেন। কেন করেছেন না, মধু জন্মানোর পরেই মধু পান করতে চেয়েছিল বলে তার নাম মধু, আর কৈটভ জন্মের পরে দেবীর হাতের মধ্যে একটা ছোট্ট পোকার মতো দেখা যাচ্ছিল, তিনি তো অনন্ত রূপিণী, তার হাতে ওই অসুর একটা ছোট্ট পোকার মতো কীটের মতো দেখাচ্ছিল, সেই জন্য দেবী তার নাম করলেন কৈটভ। তো এই যে মধু এবং কৈটভ জন্মালো, এই মধু এবং কৈটভ এরপরে ওই বিষ্ণুকে দেখতে দেখতে ব্রহ্মাকে দেখতে পেলেন। বিষ্ণুর নাভিপদ্মে প্রজাপতি ব্রহ্মাকে দেখতে পেয়ে প্রজাপতি ব্রহ্মাকে মারতে গেলেন। তখন প্রজাপতি ব্রহ্মা দেবীকে আবাহন করলেন, দেবী তখন বিষ্ণুর যোগনিদ্রা হরণ করলেন। এই পর্যন্ত গল্প আমরা জানি। এইবারে বিষ্ণুর সঙ্গে যখন মধু কৈটভের যুদ্ধ হচ্ছে, তখন দেবী মধু কৈটভকে মায়ার দ্বারা মোহিত করছেন যে তারা যেন অতিরিক্ত গর্বিত হয়ে ওঠে। শ্রী শ্রী চণ্ডীতেই আছে, পঞ্চবর্ষ সহস্রাণী, ৫,০০০ বছর মধু কৈটভের সঙ্গে বিষ্ণুর যুদ্ধ হল। ৫,০০০? হ্যাঁ, কিন্তু তখনও বিষ্ণু মধু কৈটভকে হারাতে পারলেন না। এইবারে দেবী মধু কৈটভের মনে অহংকার তৈরি করলেন। এই অহংকার কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস, আমাদের মনেও হয়। হ্যাঁ, তো অহংকার তৈরি করলেন। মধু কৈটভ নিজেকে বিশাল বীর ভাবতে শুরু করলো, দিয়ে বিষ্ণুকে বলল উল্টে যে তুমি তো কোনোদিনই আমাদেরকে মারতে পারবে না, কিন্তু তোমার সঙ্গে যুদ্ধ করে আমরা খুব আনন্দ পেয়েছি, তুমি খুব ভালো বীর, তোমাকে আমরা বর দেব, তোমরা আমার কাছে বর চাও, তুমি আমাদের কাছে বর চাও। কিরকম উল্টো হয়ে গেল দেখুন, মানে অসুরেরা ভগবানের কাছে বর চায়, সেখানে অহংকারে তারা বিষ্ণুকে বলছে যে তুমি আমাদের কাছে বর চাও, কারণ যুদ্ধে তুমি কোনোদিনই জিতবে না। বিষ্ণু তখন কি বর চাইলেন? বিষ্ণু মধু কৈটভের কাছে বর চাইছেন যে আমাকে এমন বর দাও যেন তোমরা আমার বদ্ধ হও, অর্থাৎ তোমাদের আমার হাতে মৃত্যু হয়। এবার বর দিতে চেয়েছে, কিছু বলার নেই। এবার তখন মধু কৈটভ কি প্যাঁচ কষলেন, বললেন এমন জায়গায় আমাদেরকে বধ করো যেখানে জল নেই। তখন তো পৃথিবীর জন্ম হয়নি, তখন তো সবই জল, বিষ্ণু তার উপরে শুয়ে আছেন। এবার কোথায় হবে? এইখানে কামাখ্যার এবারে কাহিনী ঢুকছে। কামাখ্যা কতটা পুরনো এইখানে বলছে যে একদম ওই ৬২তম অধ্যায়ের ২৯ নম্বর শ্লোক বলে দিচ্ছি। কালিকা পুরাণের ৬২তম অধ্যায়ের ২৯ নম্বর শ্লোকে বলছে, যখন বিষ্ণুর সঙ্গে মধু কৈটভের এরম যুদ্ধ হচ্ছে এবং এইসব কথাবার্তা হচ্ছে, তখন প্রজাপতি ব্রহ্মা কি করলেন? ব্রহ্মা অর্ধ যোজন বিস্তৃত এবং অর্ধ যোজন আয়ত একটি শিলারূপা স্থিতি শক্তি উৎপাদন করলেন, অর্থাৎ একটি শিলাময় খণ্ড উৎপাদন করলেন। এই শিলাখণ্ড, সেই শিলাখণ্ডের ওপরে এবারে বিষ্ণু এবং মধু কৈটভের যুদ্ধ হচ্ছে। এই শিলা জলে ভাসছে, কিন্তু
তখন তো কারণ সলিল, আর কিছু নেই, এই শিলা জলে ভাসছে। এবার এই যে নারায়ণ শিলার উপরে দাঁড়িয়ে যুদ্ধ করছেন, এই তিনজনের ভারে সেই শিলা ডুবে যেতে থাকলো। ব্রহ্মা তাকে ধরে রাখতে পারলেন না, সেই শিলা ডুবে যেতে থাকলো। তখন বলছে যে এই জলে যখন মগ্ন হয়ে যাচ্ছে, তখন জলের মধ্যে থেকেই বিষ্ণু 5000 বছর মধুকৈটবের সঙ্গে ওই যে যুদ্ধ করেছেন, হ্যাঁ, যখন তাতেও এই কাজ হলো না এবং এই শিলা ক্রমশ ডুবে যাচ্ছে, তখন এই শিলাকে ধারণ করার জন্যে ব্রহ্মা, শিব এবং বিষ্ণুর আরেকটি অংশে বিষ্ণু, এই তিনজনই তখন উদ্যত হলেন যে আগে এই শিলাটাকে ধারণ করতে হবে। এই শিলাটাকে যদি ধারণ না করতে পারি, এই শিলাটা যদি ডুবে যায়, তাহলে জলবিহীন কোথায় মধুকৈটবকে বধ করব? বর তো ওটাই পাওয়া গেছে। এইবারে বিষ্ণু, ব্রহ্মা এবং মহাদেব তিনজনই 3টি পর্বতের আকার ধারণ করে সেই শিলাকে ধারণ করে। কালিকা পুরাণে একদম পরিষ্কার এর বর্ণনা রয়েছে। ওই শিলার ওপরে মধুকৈটবের বধ হলো। এই যে তারপরে ওই শিলা ডুবে গেল কিন্তু জলে, কিন্তু এই যে 3টি পর্বত উৎপাদিত হলো ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেবের অংশে, এই 3টি পর্বতই কামরূপের প্রথম ভূখণ্ড। ফলে কামাখ্যা, এই যে আমি বলছি না প্রাচীনতম জায়গা, কামাখ্যা এই কালিকা পুরাণের এই বর্ণনা অনুযায়ী কামাখ্যা তো প্রাচীনতম ভূমি, ধরিত্রীরও আগে। হ্যাঁ, প্রথম। তারপরে তো মধুকৈটব বধ হলো, তখন মধুকৈটবের মেদ এবং মাংস দ্বারা পৃথিবী তৈরি হলো, যার জন্য আমরা মেদিনী বলি। ধরিত্রীর আরেকটা নাম মেদিনী। কিন্তু কামাখ্যার ভূমি এই 3টি পর্বত তার আগেই তৈরি হয়েছে ওই শিলাখণ্ডকে ধারণ করার জন্য। ফলে কামাখ্যার হিস্ট্রিটা কিন্তু এতটাই পুরনো। এটা যেমন একটা মানে অবিশ্বাস্য এবং ঐশ্বরিক ব্যাপার। আমরা বলি যে পৃথিবীর প্রথম জমি কোনটা, তাহলে বলতে পারি কামাখ্যা হচ্ছে সেই জমি। হ্যাঁ, আমরা কালিকা পুরাণের বর্ণনা অনুযায়ী এই কথা বলতে পারি যে পৃথিবীর প্রথম ভূখণ্ড কামাখ্যাই। এবং এটা শুধু মানে একটা দেবী ক্ষেত্র নয়, হ্যাঁ, একদম কি বলবো, মানে প্রাগৈতিহাসিক একটি ঘটনা আর কি। সায়েন্সের সঙ্গেও যদি যোগ দেখা যায়, এবং একদম পরিষ্কার তো শাস্ত্রের শ্লোক রয়েছে। আমি তো শ্লোক নাম্বার বলে বলে বলছি, মিলিয়ে নেবেন যে কেউ। তাহলে এই যে শক্তিপীঠ বলা হচ্ছে, শক্তিপীঠ তো সেগুলোই যেখানে সতীর অংশ পড়েছিল। তাহলে শক্তিপীঠ কি যেখানে মায়ের যোনি পড়েছিল আর কি, এটার কনসেপ্টটা কোথা থেকে? এই যে ভূমি তৈরি হওয়ার পরে এই কালিকা পুরাণী বলছে যে এই ভূখণ্ডে পরবর্তীকালে এই যখন ভগবতীর অঙ্গচ্ছেদ হলো বিষ্ণু চক্রে, তখন ভগবতীর মহামুদ্রা এই খণ্ডে এসে পতিত হয়েছিল, এই ভূমিখণ্ডে। এটা আরো পরে, এটা তার সেই ভূমিখণ্ডে পতিত হয়েছিল। দেখুন, আগে তো ভূমি তৈরি হবে, তবেই তো ভূমিখণ্ডে কিছু পড়বে। কাজী কামাখ্যার ভূমি আগে তৈরি হয়েছে এবং তার কাহিনী ওই মধুকৈটব বধের সময়। তারপরে সেই ভূমিতেই দেবীর মহামুদ্রা পতিত হয়েছে। ফলে তখন সেই স্থানটি আরও মহিমান্বিত হয়েছে। এবং এখানেও আমি বলবো একটা কানেকশান। দেখুন, স্ত্রী পুরুষ নির্বিশেষে একদম পশু পাখি থেকে শুরু করে মানুষ পর্যন্ত সবার আদিস্থল কোনটা? তার মায়ের মহামুদ্রা। সেখান থেকেই তো সে জন্মেছে। আবার জগতের আদি ভূমিও এই কামাখ্যার ভূমি। ফলে কামরূপে মায়ের মহামুদ্রা, এই দুটো কিন্তু দুটো প্রাচীনতম জিনিসের একটা সম্মেলন বলতে পারে। যে প্রাচীনতম ভূমিতে একেবারে প্রাচীন জিনিসটাই পতিত হয়েছে। আমরা অন্যান্য যে সতীপীঠগুলো রয়েছে সেখানে দেখি যে মায়ের মূর্তিতে পুজো হয়, কিন্তু এখানে কোনো মূর্তি নেই। না, কেন? এখানে মূর্তি কল্পনা আছে, আমি বলবো, সেটা বলছি। মায়ের পঞ্চমূর্তি কল্পনা করতে বলা হয়েছে কামাখ্যায়, কিন্তু ওই মহামুদ্রাটি তো এখনো অ্যাক্টিভ। অন্যান্য জায়গায়, অন্যান্য সমস্ত জায়গায় দেবীর শিলাময়ী যে ব্রহ্মবস্তু যা আছে তা কিন্তু সংরক্ষিত। কিন্তু আপনি ভেবে দেখুন, একমাত্র কামাখ্যা যে ব্রহ্মবস্তু এখনো অ্যাক্টিভ,
এই তার থেকে কলিযুগেও। হ্যাঁ, তার থেকে নিয়মিত জল বেরোয়, এবং এই যে আষাঢ় মাসের 7 তারিখ থেকে 10 তারিখ সেইখান থেকে রক্তবর্ণ বাড়ি নির্গত হয়। তার মানে একদম অ্যাক্টিভ কন্ডিশনে আছে। তো যেখানে ভগবতীর মহামুদ্রা অ্যাক্টিভ কন্ডিশনে আছে, সেখানে প্র্যাকটিক্যালি নতুন করে আরেকটি বিগ্রহ প্রতিষ্ঠার প্রয়োজন পড়ে না, সেই জন্যই হয়তো তারা করেননি। কিন্তু তবুও মায়ের একটি কামেশ্বরী মূর্তি কিন্তু বাইরের ওই সিংহাসনে আছে, নেই তা নয়। ঢোকার মুখে যে সিংহাসনটা বড়, যে যারা গেছেন একটু চোখ বন্ধ করে ভাবলেই বুঝতে পারবেন, মহামুদ্রায় যে সিঁড়ি দিয়ে নামছেন তার আগে যে বড় ঘরটায় লাইনটা ঘুরে গিয়ে ওই মহামুদ্রায় ঢুকলো, সেই ঘরেই মাঝখানেই তো সিংহাসনে মায়ের মূর্তিটা রয়েছে। ছোট মূর্তি, সেই জন্য হয়তো অনেকে লক্ষ্যই করেন না, হয়তো সিংহাসনটাই শুধু দেখছেন, ফুলে হয়তো ঢেকে গেছে। কামাখ্যা নামটা কেন? কামাখ্যা নামটা কেন এইখানে বলছে যে ভগবতী এখানে মহামুদ্রা রূপে আছেন। তো ভগবতী এখানে মহাদেবের সঙ্গে নিত্য মিলিত হয়ে লীলা করেন। যেহেতু ভগবান এবং ভগবতী নিত্য মিলিত হয়ে কামলীলা করেন, একদম কালিকা পুরাণে এই কথাটাই বলা হয়েছে, সেই জন্যেই তিনি কামাখ্যা। এবং এখানে একটা বানানের জিনিস বলি, এখানে কিন্তু ক্ষীয় হবে না, এখানে খ হবে, খ, কামাখ্যা ক্ষয় জফলা আকার। অনেকে ভুল করে ক্ষীয় লেখেন, কামাক্ষী, অক্ষী মানে চোখ, সেটা কিন্তু দক্ষিণ ভারতে কাঞ্চিপুরমের দেবীর নাম। আর এই কামাখ্যা ক্ষয় জফলা আকার, কাম আখ্যায়িতা, কামাখ্যা। তার মানে একটা যদি আমরা আরেকটু গভীরে যাই, তাহলে এখানে মানে সেক্সুয়াল একটা জিনিসপত্রর আছে, একদম শাস্ত্রীয় ব্যাখ্যা রয়েছে, শাস্ত্রীয় ব্যাখ্যা আছে এখানে। এগুলো গুপ্ত বিষয় বলে ওপেনলি বলা যায় না। দেখুন, কামাখ্যায় তো সবাই জানেন তন্ত্রের একদম আদিভূমি। তন্ত্রশাস্ত্রে পঞ্চ মকারের কথা বলা হয়েছে। পঞ্চ মকারে মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন, পাঁচটি তত্ত্বই আছে। এই মৈথুন তত্ত্বের আদিভূমিই কামাখ্যা, এবং এই মৈথুন তত্ত্বের 3 ভাবেই কামাখ্যাতে সাধনা হওয়া সম্ভব, মানে দিব্যভাব, বীরভাব এবং পশুভাব, 3 ভাবেই এখানে সাধনা হওয়া সম্ভব। তো সেই জন্যে কামাখ্যায় অবশ্যই মৈথুন তত্ত্বের প্রভাব তো আছেই। বলা হয় মেয়েদের রিপ্রোডাকশন অর্গানে যদি কোনো রকম সমস্যা থাকে বা কোনো প্রবলেম হয়, বলা হয় কামাখ্যা একবার যাও। বা অনেক ধরনের মানসিকের ক্ষেত্রে, মানসিক যারা করেন তারাও কিন্তু কামাখ্যায় একবার ভূমি স্পর্শ করতে বলা হয়। সেই জন্যই কি এইটা, যে যেহেতু এখানে মহামুদ্রা রয়েছে এখানে, হ্যাঁ দেখুন, যে দেবীর যদি দেখুন দেবীর ক্ষেত্রে মানে যিনি চিন্ময়ী, তার রিপ্রোডাক্টিভ অর্গান বলে কিছু হয় না, তার তো ইচ্ছায় জগৎ সৃষ্টি হয়, তার তো কোনো ওই রকম ফিজিক্যাল সৃষ্টি হয় না। কিন্তু যেহেতু মানুষের সঙ্গে এই জায়গাটাকে যদি আমরা এক করি, তাহলে মায়েদের ওটি একটি প্রকৃষ্ট ভূমি। সেই জন্য, এবং এই যে মানত বা ইত্যাদির ক্ষেত্রে বলছেন, আদি শক্তিপীঠ যেটা, সেখানে ভগবতীর কাছে কোনো কিছু প্রার্থনা করার, সেটা একটা অত্যন্ত কি বলবো, মানে প্রাচীনতম প্র্যাকটিস এবং সবচেয়ে উন্নত ভূমি। ব্রহ্মানন্দজি, আমার এর পরের প্রশ্ন, দেবী কামাখ্যা নিয়ে এত কিছু আমরা শুনি, কিন্তু তার রূপের বর্ণনা আমরা তেমনভাবে জানিই না কেন, মানে তিনি কেমন দেখতে? দেখুন, কামাখ্যার মায়ের একটি ছবি পাওয়া যায়, যে ছবিতে মায়ের ওই অনেকগুলি মাথা এবং হাত, এরম, আমি সেই মূর্তির ব্যাখ্যায় আসছি। কিন্তু শাস্ত্র অনুযায়ী কামাখ্যা দেবীর 5 রকম মূর্তির কথা বলা হয়েছে। 5 রকম? 5 রকম মূর্তি হতে পারে ওনার। বলছে পরিষ্কার যে দেবী কিরম কিরম রূপে থাকেন: কামাখ্যা, ত্রিপুরা, কামেশ্বরী, শিবা এবং শারদা, এই 5টি রূপে দেবী অবস্থান করেন। এবং মহাদেব নিজে বলছেন যে আমিও পঞ্চমুখে পঞ্চভাগে সেই কামেশ্বরীর সঙ্গে বিরাজ করি। মহাদেবের আমরা জানি না, ধ্যান মন্ত্র আমি বলেছিলাম না, পঞ্চবক্ত্রম। তো মহাদেবের যে 5টা মুখ, সদ্যজাত, তৎপুরুষ, বামদেব, ঈশান, অঘোর, এই যে 5টা মুখ, এই 5টা মুখে
মহাদেব পঞ্চমুখে ভগবতীর এই 5টি রূপের সঙ্গে বিরাজ করেন। মহাদেব নিজেই বলছেন যে ওই স্থানে, কামাখ্যা স্থানে, কামাখ্যার কোন জায়গায় মহাদেব কোন রূপে বিরাজ করছেন, বলছেন পূর্ব দিকে ঈশান রূপে, ঈশান কোণে তৎপুরুষ রূপে, তাহার সামনে অঘোর রূপে এবং বায়ু কোণে সদ্যজাত এবং বামদেব। এই যে 5টা মুখ, এই 5টা মুখ 5টা মূর্তি ধারণ করে কামাখ্যা, ত্রিপুরা, কামেশ্বরী, শিবা এবং সারদা দেবীর এই 5টা মূর্তির সঙ্গে লীলা করে। একদম পরিষ্কার পঞ্চমূর্তির কথা বলছে, একদম কালিকা পুরাণ স্পষ্ট করে এই পঞ্চমূর্তির কথা বলেছে। এবার এই যে পঞ্চমূর্তি, দেবীর আবার এখানে সহচরী আছেন অনেক। এই জন্যেই এই জন্যেই কামাখ্যার ওই পাহাড়েই আরও অনেকগুলো দেবী মূর্তি দেখতে পাওয়া যায়। বলছে যে গুপ্তকামা, শ্রীকামা, বিন্ধ্যবাসিনী, কোটিশ্বরী, বনস্থা, পাদদুর্গা, দীর্ঘেশ্বরী এবং ভুবনেশ্বরী, এই 8টি মূর্তি, এই 8টি দেবীর সখী কামাখ্যা ওই পর্বতেই বিরাজ করেন। এরা দেবীর সখী হিসেবে ওখানে অবস্থান করছেন। হ্যাঁ, এছাড়াও আরও কতগুলো অদ্ভুত অদ্ভুত জিনিস বলি। বলছে যে কামাখ্যা মন্দিরের ভেতরেই যে লক্ষ্মী সরস্বতী আছেন, এই লক্ষ্মী সরস্বতী আসলে কমলাত্মিকা এবং মাতঙ্গী, দশ মহাবিদ্যা 2জন মহাবিদ্যা হয়ে গেলেন। ভগবতী নিজেই কামেশ্বরী বা ত্রিপুরা। তো 3টে মূর্তিতে তিনি কিন্তু মন্দিরের মধ্যেই বিরাজ করছেন এবং এই কথা একদম স্পষ্টভাবে কালিকা পুরাণই বলেছে। মানে আপনি বলছেন যে কামাখ্যা দেবী আসলে ত্রিপুরা সুন্দরী? কামাখ্যা দেবী ত্রিপুরা, আচ্ছা, অবশ্যই। বা কোনো কোনো শাস্ত্র মতে কুব্জিকা, একে কুব্জিকা পীঠ বলেছে শাস্ত্র, কিন্তু মায়ের মূর্তিতে ত্রিপুরা রূপ তো রয়েইছে এবং সেই রূপের ব্যাখ্যাও আমি বলবো। এবারে আরও কিছু জিনিস বলেছে যে এই শৈলে, এই পর্বতের পূর্ব দিকে সিদ্ধ গণপতি অবস্থান করেন দেবীর পুত্র রূপে। আবার এখানে একটা অদ্ভুত জিনিস হয়েছে, সেটা হচ্ছে বলছে যে এই পর্বতে একটা মজার জিনিস, সেটা হচ্ছে নন্দী নিজে হনুমান রূপে বিরাজ করেন। এটা খুব একটা বিচিত্র তথ্য, কিন্তু এটা কিন্তু পরিষ্কার শাস্ত্র বলেছে যে নন্দীশ্বর হনুমান মূর্তিতে বিরাজ করেন কামাখ্যা পর্বতে। মানে নন্দী আর হনুমান এক হয়ে গেছেন কামাখ্যায়। এইবারে আরেকটা জিনিস বলি, যারা কামাখ্যা গেছেন তারা কোটিলিঙ্গ দেখতে যান। সিঁড়ি দিয়ে, হ্যাঁ, মন্দির থেকে একটু সিঁড়ি দিয়ে অনেকটা নামতে হয়, কোটিলিঙ্গ বলে একটি জায়গা আছে। পরিষ্কার বলছে, একদম 123 নম্বর শ্লোকে বলছে, মহাদেব বলছেন যে আমার সরভ মূর্তি সেটাই কামাখ্যায় কোটিলিঙ্গ নামে প্রসিদ্ধ। অর্থাৎ কামাখ্যায় আমরা যে কোটিলিঙ্গের পূজা করতে যাচ্ছি, কালিকা পুরাণ মতে সেটি হচ্ছেন সরভেশ্বর, সরভেশ্বর মূর্তি। সরভেশ্বর কিন্তু মহাদেবের অত্যন্ত উগ্র মূর্তি। এবং সরভেশ্বরের সম্বন্ধে একটুখানি বলে দিই যে সরভেশ্বর কিন্তু যিনি নৃসিংহ অবতারের থেকে বিষ্ণুকে, নৃসিংহ অবতারকে শান্ত করে বিষ্ণুকে মুক্ত করেছিলেন। ফলে সরভ কিন্তু নৃসিংহের থেকে উগ্রমূর্তি। এই কোটিলিঙ্গ হচ্ছে সরভেশ্বর মহাদেব। আবার যেটা বলছিলাম যে একদম 131 নম্বর শ্লোকে পরিষ্কার বলছে যে আমার মূর্তির, আমারই ভিন্ন মূর্তি পাষাণ রূপধারী নন্দী, তিনি কামাখ্যা পীঠানুসারে হনুমান নামে প্রসিদ্ধ। অর্থাৎ নন্দী হনুমান হয়েছেন। তো এই সমস্ত জিনিসগুলো কামাখ্যায় কিন্তু খুব বিচিত্র। মানে কামাখ্যায় দেবীর 5টা মূর্তি, তার অষ্টযোগিনী, 10 মহাবিদ্যারা আছেন, মহাদেব বিভিন্ন মূর্তিতে অবস্থান করছেন। পর্বতগুলোতে এই যে এনারা বিভিন্ন স্থানে স্থানে ছড়িয়ে রয়েছেন এবং এই প্রতিটা স্থান কিন্তু কামাখ্যায় ভীষণ গুরুত্বপূর্ণ। একটি মূর্তির কথা বলি, কেমন দেখতে হবে। পরিষ্কার বলছে যে সিঁদুরের মতো গায়ের রং হবে দেবীর, 4টি হাত হবে,
4টি হাত, 3টি চোখ। তার বাম দিকের উপরের হাতে পুষ্পধনু, অর্থাৎ ফুলের তৈরি ধনুক, ওই যুদ্ধ করার ধনুক না, কিন্তু পুষ্পধনু, এবং বাঁ দিকের নিচের হাতে একটি পুস্তক, মানে একটি বই বা পুঁথি এরকম। ডান দিকের উপরের হাতে 5টি বাণ, সেটাও কিন্তু পুষ্পবাণ, এবং বাম দিকের নিচের হাতে অক্ষমালা, মানে রুদ্রাক্ষমালা বা এরকম জপের মালা। এইবারে ইনি দাঁড়িয়ে আছেন কিরমভাবে? 5টি মরার ওপর, 4টি কুনপ বলছে, সব উল্টো হয়ে শুয়ে আছে। তার উপরে আড়াআড়িভাবে আরেকটি সব, তার উপরে দেবী দণ্ডায়মানা অবস্থায় থাকবে। এই পঞ্চকুনপোপরি দেবীর এই রকম একটি মূর্তির কথা বলেছে। এই মূর্তিটা কিন্তু আমরা কোথাও দেখে অভ্যস্ত নই, কিন্তু শাস্ত্র এটিকে কামাখ্যার একটি মূর্তি বলেছে। আবার আরেকটি মূর্তির কথা বলা হচ্ছে, একদম আমি এখানে যেমন আছে বলছি, যে বন্ধুক পুষ্প শঙ্কাশাম, অর্থাৎ ইনিও লাল গায়ের রং হবেন, জটাজুটো থাকবে মাথায়, এবং মাথায় মহাদেবের মতো অর্ধচন্দ্র থাকবে। এই মূর্তিতে তিনি সকালের ভোরের সূর্যের মতো রঙের কাপড় পরে আছেন, উদয়কালীন সূর্যের মতো তার বসন। তিনি কিরমভাবে আছেন বলছে, যে সদাশিবকে প্রেতবৎ স্থাপন করে, অর্থাৎ নিশ্চল সদাশিব, সেই নিশ্চল সদাশিবের হৃদয়ে তিনি পদ্মাসনে বসে আছেন। এই রকম একটি মূর্তির কথা বলা হয়েছে। তার হাতে কি কি থাকবে বলছে, বাঁ দিকের ঊর্ধ্বহস্তে অক্ষমালা এবং অধহস্তে বর মুদ্রা, আর ডান দিকের নিচের হাতে অভয় মুদ্রা থাকবে, এবং উপরের হাতে কোথাও বলেছে যে একটি থাকবে, একটি পুস্তক বা বই থাকবে, এবং মানে মুন্ডমালা ধারণ করে থাকবেন, গলায় মুন্ডমালা। এই মূর্তিটা কিন্তু অনেকটা ভৈরবী মূর্তির সঙ্গে মেলে, দশমহাবিদ্যার ভৈরবী মূর্তির সঙ্গে। এই রকম একটি মূর্তির কথা বলা হয়েছে। তো এই রকম শাস্ত্রেই কামাখ্যা দেবীর বিবিধ রূপের কথা বলা হয়েছে, এবং এই বিবিধ রূপের আলাদা আলাদা পূজা পদ্ধতি আছে, এবং এই বিবিধ রূপের সঙ্গে মহাদেবও, ওই যে আগেই বললাম, তিনিও বলছেন আমিও 5 রকম রূপে দেবীর সঙ্গে অবস্থান করি। তার মানে কি এটা আমরা বলতে পারি যে দেবী এক এক রূপে আবির্ভূতা হয়ে এখানে এমন কিছু ক্রিয়া, এমন কিছু কর্ম করেছিলেন, বা এমন কর্ম বলতে দেখুন, এগুলো মূলত আসলে দেবতার লীলা তো বটেই দেবীর, তিনি বিভিন্ন সাধকের কাছে বা বিভিন্ন দেবতার প্রার্থনায় বিভিন্ন রূপে আবির্ভূতা হয়েছে। এক একজনের কাছে এক এক মূর্তিতে দর্শন দিয়েছেন, ফলে এখানে একদম মূল দেবী পঞ্চমূর্তিতে বিভক্ত হয়েছে। তিনি কিন্তু মূল একদম, তিনি তারই নিজেরই 5টা রূপ আছে ওখানে। এবার বলবো, কামাখ্যার আমরা একটা ছবি দেখতে পাই না, মায়ের অনেকগুলো মাথা, অনেকগুলো হাত, সিংহের পিঠে সবের ওপরে বসে আছেন। এই যে মূর্তিটা, এই মূর্তিটার একটা শাস্ত্রীয় ব্যাখ্যা আছে। বলছে যে তার 6টি মুখ এবং 12টি হাত হবে, অর্থাৎ 6টি মাথা এবং 12টি হাত হবে। এই যে 6টি মুখে অষ্টাদশ লোচন, অর্থাৎ প্রত্যেকটা মুখে 3টে করে চোখ হবে, তাহলে 3 6 18টা চোখ হয়ে গেল। একদম ধরে ধরে বলছি, প্রতিটা মুখেরই তার মাথায় অর্ধচন্দ্র থাকবে, তার মানে 6খানা অর্ধচন্দ্র থাকবে, একদম স্পষ্ট নির্দেশ। এবং প্রতিটা মুখ মণিময় অলঙ্কার এবং মুক্তাহার দ্বারা শোভিত, মানে প্রতিটা মুখের গ্রীবা মুক্তাহার দ্বারা শোভিত। তার ডান দিকের 6টা হাতে পুস্তক, সিদ্ধসূত্র, পঞ্চবাণ, খড়গ, শক্তি এবং শূল থাকবে। আর বাঁ দিকের 6টা হাতে অক্ষমালা, মহাপদ্ম, কোদণ্ড, কোদণ্ড মানে ধনুক, অভয় মুদ্রা, চর্ম এবং পিনাক থাকবে। এই 12টি হাতে এই 12টি থাকবে। এইবারে এর মুখগুলো কিন্তু এক রঙের নয়, পরিষ্কার বলেছে ঈশান, পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর এবং ঊর্ধ্ব, এই মুখগুলো শুক্লবর্ণ, রক্তবর্ণ, পীতবর্ণ মানে হলুদ,
হরিত বর্ণ মানে সবুজ, কৃষ্ণবর্ণ এবং বিচিত্র বর্ণ হবে। এবার এর প্রত্যেকটা মুখের আলাদা আলাদা নাম আছে, প্রত্যেকটা মুখ আবার আলাদা আলাদা দেবী। শুক্লবর্ণা মাহেশ্বরী, রক্তবর্ণা কামাখ্যা, পীতবর্ণা ত্রিপুরা, হরিতবর্ণা মানে সবুজ হচ্ছেন শারদা, কৃষ্ণবর্ণা কামেশ্বরী এবং বিচিত্র বর্ণা হচ্ছেন চণ্ডা বা চণ্ডী। আচ্ছা। এবার ইনি কেমনভাবে থাকেন? প্রথমে একটি সিংহ থাকবে, সিংহের পিঠে সব বা সদাশিব সব রূপে বা সবশিব শুয়ে থাকবেন, তার উপরে একটি পদ্ম থাকবে, তার উপরে দেবী বসে থাকবেন এই 6 মাথা 12 হাতের মূর্তিতে। এই মূর্তিগুলোর মধ্যে এই যে সিংহ, এই সিংহ হচ্ছেন হরি বিষ্ণু, সব হচ্ছে শিব, আর পদ্মটা হচ্ছেন ব্রহ্মা। অর্থাৎ বিষ্ণু, শিব এবং ব্রহ্মা, তার উপরে দেবী বসে আছে। এই ছবিটা আমরা দেখতে বা কিনতে পাই। যে মূর্তিটা, এই যে পঞ্চমূর্তি বললাম, তার মধ্যে এই মূর্তিটা আমরা দেখতে পাই ছবি হিসেবে, যেটা বিক্রি হয়। আর বাকি মূর্তিগুলো কিন্তু গুপ্ত, আচ্ছা, বলা হয় না। কিন্তু তার আলাদা আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা পূজা পদ্ধতিও আছে। আমার এবার এই পডকাস্টে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, কিন্তু দেবী কামাখ্যা নিয়ে আলোচনা আমার মনে হয় একটা এপিসোডে সম্ভবই না। এটা একটা বিশাল, মানে উনার ওই যে পঞ্চমূর্তি বললাম, ওই পঞ্চমূর্তির প্রত্যেককে নিয়ে আলাদা আলাদা এপিসোড হতে পারে। সত্যি সত্যি তাদের প্রত্যেকের সঙ্গে ভৈরব কেমন, তাদের বটুক ইত্যাদিরা কেমন, ক্ষেত্রপাল কেমন, যোগিনীরা কেমন, তার সমস্ত ডিটেলিং আছে। আমি আপনার কাছে জানতে চাইবো, কেউ যখন কামাখ্যা মন্দিরে যাবেন, এই তো সামনে অম্বুবাচীতে যাবেন বা তারপরেও সারা বছরই যায়, অনেকের মানত থাকে, তো প্রথম গিয়ে কি দর্শন করা উচিত, কিভাবে যাওয়া উচিত, মানে এই ডিরেকশনটাই তো আমরা জানি না। দেখুন, কামাখ্যা মন্দিরে শক্তিপীঠের একটা স্বাভাবিক হিসেব আছে, সেটা হচ্ছে ভগবতীকে দর্শন করা, মহাদেবকে দর্শন করা, ক্ষেত্রপালকে দর্শন করা। তো এই নিয়ম এখানেও প্রযোজ্য হয়। এবার এই পীঠে এছাড়াও ওই যে অষ্টযোগিনী, দশ মহাবিদ্যা ইত্যাদিরা আছেন, তাদেরকেও সম্ভব হলে দর্শন করা উচিত। এবং ওই যে হনুমান এবং সিদ্ধ গণেশ, সিদ্ধ গণপতি, হনুমান এবং সিদ্ধ গণপতিও অবশ্যই কিন্তু পূজ্য ওখানে, কারণ এই দুজন কিন্তু ক্ষেত্র রক্ষা করেন। এছাড়া ভগবান বিষ্ণু ওখানে বরাহ রূপে আছেন, বরাহ মূর্তিতে ভগবান ওখানে বিরাজ করেন। বরাহ মূর্তিতে ভগবান বিরাজ করার, বিষ্ণু বিরাজ করার আরেকটিও কারণ আছে। কারণ হচ্ছে, যেহেতু ওখানে আমরা দেবীকে এবং ধরিত্রী দেবীকে এক করে দেখি, এবং ধরিত্রী দেবীর ভৈরব কিন্তু ভগবান বরাহ, কাজী ভগবান বরাহ ওখানে, বিষ্ণু ওখানে বরাহ মূর্তিতে বিরাজ করেন। তো এদেরকে কিন্তু সেখানে দর্শন এবং পূজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে একটি জিনিস বলি, কামাখ্যা মন্দিরের একটি বিশেষত্ব হচ্ছে দেবীর পূজার সঙ্গে কুমারী পূজা করা। কামাখ্যা মন্দিরে কিন্তু কুমারী পূজাটাই দেবীর মূল পূজা। এবং কামাখ্যা মন্দিরে যদি পুরোহিত যিনি থাকবেন তার সঙ্গে ঠিকভাবে আলোচনা করে ব্যবস্থা করা যায়, তারা কিন্তু কুমারী পূজার ব্যবস্থা করে কুমারী পূজা করিয়ে দেন। তো কামাখ্যায় কিন্তু কুমারী পূজাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আরেকটা জিনিস কামাখ্যার খুব চালু কাস্টম, সেটা হচ্ছে বলিদান। কামাখ্যায় কিন্তু বিবিধ প্রকারের বলিদান হয়। দেখবেন কামাখ্যার ওখানে যারা গেছেন, অনেকের হয়তো ভালো লাগে না বলে দেখেন না, কিন্তু যারা দেখেছেন তারা দেখবেন কামাখ্যায় পায়রা থেকে শুরু করে মহিষ পর্যন্ত বলিদান হয়। এখানে কি নরবলি দেওয়ার প্রচলন আছে এমনটা বলা? কামাখ্যায় বলা হয় একটা সময়ে নরবলির প্রচলন ছিল, এখন আর নেই। এখন দেখুন বৈধভাবে তো আর নেই, থাকা সম্ভব না। বলির ব্যবস্থাও ওখানে থাকে মানে একদম। আপনি যদি কামাখ্যা মন্দিরে কোনো পুরোহিতের সঙ্গে কথা বলেন যে মায়ের একটি পূজা, কুমারী পূজা, হোম এবং বলিদান আমি করব, একদম তৎক্ষণাৎ দেখবেন ব্যবস্থা হয়ে গেছে, কারণ ওখানে এই রকম সেট একদম রেডি। এটা কি খরচ সাপেক্ষ? কিছু তো খরচ সাপেক্ষ তো বটেই। দেখুন, এইটা আমাদের আলোচনার বিষয় না, কিন্তু
এমনিও যারা জানেন, যাদের বাড়িতে পূজা বলিদান ইত্যাদি হয়, কলকাতা শহরে দাঁড়িয়েই একটা বলিদানের পশু বা একটা পাঁঠা আপনি কিনতে গেলে 8-9 হাজার টাকার নিচে পাবেন না, কাজী খরচ সাপেক্ষ তো হবে। একদম। কামাখ্যায় লাল কাপড় বা রক্তবস্ত্র প্রসাদের সঙ্গে দেয়া হয়, এটার তাৎপর্য কি? কামাখ্যার এই রক্তবস্ত্রটা হওয়ার কথা, অম্বুবাচীর সময়ে মায়ের মহামুদ্রা থেকে যে লাল জল বেরোয়, সেই কুণ্ডের জলও সিক্ত বস্ত্র। এবার সব দেওয়া লাল কাপড়ই তা কিনা আমি জানি না, কিন্তু সেটা হওয়ার কথা। এবং একটি নিয়ম আছে, বলে দিই, এটা বোধহয় অনেকেই জানেন না, ওই সাদা কাপড় দিয়ে রং করে আনার নিয়ম নেই কিন্তু, এবং সেটা নিষিদ্ধ। কারণ দেবীর মহামুদ্রা সিক্ত ওই যে রঞ্জিত ওই যে বস্তু, সেটা প্রত্যক্ষ দর্শন করতে নেই, সেই জন্যে রক্তবস্ত্রই দেওয়া হয়। ঠিক বুঝলাম না। মানে লাল রঙের কাপড়ই দেওয়া হয়, আমি একদম সোজা বাংলায় বলি। মানে কেউ যদি এটা ভাবেন যে আমি সাদা কাপড় দেব আর সাদা কাপড়ে ওই লাল ছোপ পড়বে, ওটা দেখে আমি প্রমাণ নেব, এটা কিন্তু শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ। লাল কাপড়ই দিতে বলা হয়েছে, তা ওই জলে সিক্ত হবে, এবার সেটা শুষ্ক করে গ্রহণ করতে হবে, এবং সেটা প্রত্যক্ষ দর্শন করতে নেই। সেটা ওই যে ওই সাদা রং করে ওই রং দেখাটা নিষিদ্ধ, রং দেখতে নেই। কামাখ্যার নিচে থাকা গুহার একটা রহস্যের কথা বলা হয়, এটা কি সত্যি না মিথ? না, রহস্য বলতে দেখুন, মায়ের মহামুদ্রা তো ওটি, এবং শাস্ত্র খুব পরিষ্কার বলেছে যে এই মহামুদ্রা এত তেজ সম্পন্ন যে এই এবং আজও জাগ্রত, তার তো রোজ আমরা দেখতে পাচ্ছি, আজও জাগ্রত। এই মহামুদ্রার কুণ্ডে যে জল, সেই জল স্পর্শ করা মাত্র সমস্ত পাপ নষ্ট হয়। এবং বলছে এই মহামুদ্রার তেজ যদি কোনো দেবতার উপরেও পতিত হয়, তাহলে দেবদেহ ভস্মীভূত হয়ে যেতে পারে। এই রকম তেজ সম্পন্ন মহামুদ্রা ওটি, ফলে সেটি সেই জন্য রক্ষা করা হয়েছে গুপ্তভাবে গুহার মধ্যে, সেখানে সবাই গিয়ে দর্শন করেন। এর পরের প্রশ্ন, যে এই সময় বলা হয় যে তান্ত্রিক বা সাধুরা ওখানে যায়, তাদের মধ্যে নাকি অলৌকিক শক্তি একটা আসে বা তারা দেখতে পান, এটা কি সত্যি? অম্বুবাচী যে সময় হয় সে সময়ে এই যে রবি মিথুনের 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রির মধ্যে ভ্রমণ করছেন, তখন যে এনার্জির ফ্লো তৈরি হচ্ছে, যে ঊর্জা স্রোত, সেই সঙ্গে যে সাধক তার মন্ত্রের ঊর্জা স্রোতকে মিলিয়ে ফেলতে পারেন, মানে ব্যালেন্স করে নিতে পারেন, তার মধ্যে অবশ্যই মানে দৈবী শক্তি জাগ্রত হবে, একদম গ্যারান্টিড এটা। কামাখ্যায় সত্যি কি গুপ্ত তন্ত্রক্রিয়া এটা হয়? কামাখ্যা তন্ত্রের একদম আদি এবং মূল পীঠ। তন্ত্রের পশ্চাচার, বীরাচার এবং দিব্যাচার তিনটেই কামাখ্যায় বর্তমান, এবং কামাখ্যায় উচ্চতন্ত্র এবং অধতন্ত্র এ দুটোও বিদ্যমান। এইবারে যেমন অধিকারী তিনি তেমন আচার পালন করেন। কামাখ্যায় এমন কিছু জায়গা আছে যেখানে আজও পর্যন্ত সাধারণ মানুষকে যেতে দেওয়া হয় না, কেন? এই জায়গাগুলোতে এমন গুপ্ত আচার পালিত হয় যে গুপ্ত আচার শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ অনভিষিক্ত বা অনধিকারী ব্যক্তির দর্শন করার জন্য। শুধু কামাখ্যা নয়, কামাখ্যা, গুয়াহাটি বা কাছাকাছি আসাম এই জায়গা, এই আসামের বিভিন্ন জায়গায় কিন্তু একটা গুপ্ত ক্রিয়ার, হ্যাঁ, গুপ্ত তান্ত্রিক ধর্মের প্রচলন তো এই স্থানে ভীষণ, মায়াং, হ্যাঁ ভীষণ। তন্ত্রের কোর কিছু প্র্যাকটিস এখনো এই জায়গাগুলোতে সযত্নে রক্ষিত হয়েছে। অনেকে বলেন যে এই জায়গায় গিয়ে অনেকের মানসিক আধ্যাত্মিক বিকাশ হয়েছে, এবং তারা মানুষ হিসেবে যা ছিলেন যখন ওখানে গেলেন, পরে যখন ফিরে এলেন অন্য মানুষ। কেন কামাখ্যায় যাওয়াটাও নিজের ইচ্ছায় হয় না? বলেন যে কামাখ্যা দেবী যখন তাকে আবাহন করবেন। অবশ্যই আমি নিজের ক্ষেত্রে বলতে পারি যে আজ 5 বছর ধরে আমি যাওয়ার চেষ্টা, 5 নয় 4 বছর ধরে আমি যাওয়ার চেষ্টা করছি, কিন্তু সেই যোগ কিছুতেই আসছে না। কেন এটা হয়? দেখুন, প্রথম কথা, কামাখ্যা তো সেই আদিভূমি, এবং কামাখ্যায় এরম গল্প আছে, আমি বলি, যে কামাখ্যা এমন একটি স্থান যেখানে বিষ্ণুও স্বাধীন নন। একটি গল্প আছে যে বিষ্ণু গরুড়ে চড়ে
যাচ্ছিলেন আকাশ মার্গে, যখন কামাখ্যা নীলাচল পর্বতের ওপর দিয়ে যাচ্ছেন, তখন দেবীকে প্রণাম এবং পূজা না করে পার হয়ে যাওয়ার জন্য দেবী কুপিত হয়ে বিষ্ণুকে বন্ধন করে সমুদ্রে নিক্ষেপ করেন। বিষ্ণু এবং গরুড়কে একত্রে বন্ধন করে সমুদ্রে নিক্ষেপ করেন। তারপরে প্রজাপতি ব্রহ্মা আসেন, ব্রহ্মারও তাই হাল হয়। ইন্দ্রাদি দেবতারা এরা গেল কোথায় দেখতে এসে তাদেরও একই হাল হয়। তারপরে মহাদেব এসে তাদেরকে উদ্ধার করেন। তো কামাখ্যা এমন একটি স্থান যেখানে আপনি আমি কি, স্বয়ং ভগবান বিষ্ণুও স্বাধীন নন, দেবীর ইচ্ছাধীন। মা কামাখ্যার আশীর্বাদ পাওয়ার সঠিক উপায় কি? এবং যে কোনো দেবতার আশীর্বাদ পাওয়া মানে আমার মনে যদি সাত্ত্বিক ভাবনা থাকে এবং আমি যদি সত্যি ভক্তি ভরে তার কাছে প্রার্থনা করি, তাহলে সেই মায়ের কাছে সন্তানের প্রার্থনা এবং তার কৃপা পাওয়ার জন্য আলাদা করে তন্ত্রমন্ত্র লাগে না, মনের ভাবটাই আসল। তান্ত্রিক ক্রিয়া আচার সেগুলো তো সাধনা, সাধকদের। প্রথমবার কামাখ্যায় গেলে কি কি নিয়ম মানতেই হবে? এইটা কি বলি, দেখুন এই বিষয়ে পান্ডা ঠাকুর যিনি আছেন তিনি সবচেয়ে ভালো বলবেন। তবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে স্নান, শুদ্ধ বস্ত্র ইত্যাদি পবিত্রতাগুলো মেনটেন করা, নতুন করে আলাদা কিছু বলার নেই। তবে একটা কথা আমি বলবো, যেটা একটা সময়ে কিন্তু এরকম চালু ছিল, এখন কিন্তু আর মানা হয় না। একটা সময়ে এরকম মত আমি শুনেছি যে মায়ের মহামুদ্রা, মায়ের ঘরে প্রবেশ করে কামেশ্বরীকে দর্শন পূজা করতে কোনো অসুবিধে নেই, কিন্তু এরম একটি মত ছিল যে মায়ের মহামুদ্রা কুমারী বা ব্রহ্মচারীরা দর্শন করবেন না, একটা সময় ছিল। কিন্তু এখন আর এরম কথা কারো মুখে শুনি না। এরপর আমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হয়তো প্রশ্নটা একটু অন্যরকম। এই যে ফেমিনাইন এনার্জি, ফেমিনিস্ট বলে এখন একটা নতুন আন্দোলন শুরু হয়েছে, কিন্তু এই ফেমিনাইন জেন্ডার বা ফেমিনাইন যে এনার্জি, সেটাই যে পৃথিবীর ধারক বাহক, এবং নারীকে তুমি অপমান করলে তোমার কি হতে পারে, নারী যে সমস্ত কিছুর সৃষ্টির আদি শক্তি, সেটাই কি কামাখ্যা মন্দিরের যে মাহাত্ম্য সেটাকেই প্রতিষ্ঠা করে। এবং আজও অবধি কামাখ্যায় গেলে যে যে পর্যায়ে পৌঁছানো যায়, সাধনা বলুন বা আধ্যাত্মিকতার বলুন, তার বলা হয় যে আর কোনো সাবস্টিটিউট নেই, তাই কি? না, শাক্ত ধর্মমতে, তন্ত্রশাস্ত্র মতে কামাখ্যার থেকে শ্রেষ্ঠ ভূমি নেই, কামাখ্যার থেকে শ্রেষ্ঠ তন্ত্রপীঠ নেই, এবং আমাদের মতে শক্তির থেকে বড় কোনো দেবতাও নেই। তিনি বাকি দেবতাদের চালিকা শক্তি। তিনি যদি উইথড্র করে নেন নিজের শক্তি, তাহলে শিব সব স্বরূপ। এবার আমাদের ধর্মে নানা রকমের ফিলোসফি আছে এবং সব ফিলোসফিকেই মান্যতা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের শাক্ত দর্শন খুব পরিষ্কার বলে শক্তির থেকে বড় কোনো দেবতা কোনো ক্ষমতা হতে পারে না। এখন শুধু এখানে নয়, নট ইন ইন্ডিয়া অলসো, মানে আমরা যদি আলোচনা করি যে আমরা দেখতে পাচ্ছি যে ফরেনার যারা, তারাও দে ইউজ টু ট্রাভেল টু কামাখ্যা, এবং তারা এখানে এসে কি করেন, তারা মা কামাখ্যার সাধনা করেন, তারা এর রহস্যকে জানতে চান। সো আমার প্রশ্ন হলো যে কি সোর্স, কি মানে কি জাগতিক সেই বিষয় যা এখনো অ্যাক্টিভ, যা আজকাল ফরেনারদেরও অ্যাট্রাক্ট করে? আমি অম্বুবাচীর সময় নিজে দেখেছি, খুব অল্প সংখ্যক বিদেশি তারা হয়তো কোনো দীক্ষা গ্রহণ করেছেন বা করছেন বা কোনো সাধনার চেষ্টা করছেন, কিন্তু বেশিরভাগ ট্যুরিস্ট। কিন্তু আমি তাদের সঙ্গে কথা বলে দেখেছি, তাদের সবচেয়ে যেটা তাদের কাছে ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে একজন নারীর যে স্বাভাবিক ঋতুকাল, সেটা দেবীতে আরোপিত হয়ে উৎসবে পরিণত হতে পারে, এটা তারা অন্য কোথাও দেখেননি। আমি তাদের সঙ্গে কথা বলে দেখেছি, তাদের প্রধান উৎসাহ ওটা, যে এই ব্যাপারটা কি, এটা নিয়ে এত বড় সেলিব্রেশন কেন। হিন্দুইজম বা হিন্দুত্বের এই যে মানে আমি জানি না এই বিষয়টিকে আমরা আদেও
গভীরে যেতে পারি, কিন্তু সমাধান করতে পারবো কিনা, যার জন্য শুধু না। আমরা কেন, বিদেশেও আমার মনে হয় আদি শক্তি বা আদি ধর্মই বোধহয় এটি ছিল। হ্যাঁ, সনাতন ধর্ম তো আমরা সেই জন্যই বলি, হিন্দু ধর্ম নামটা তো পরে, সনাতন ধর্ম আমরা এই জন্যই বলি যে মানুষের কি বলবো, মানুষের একদম নিজের ভেতরে যে ধর্মটা লুকিয়ে আছে, যে ধর্মভাব লুকিয়ে আছে, সেটা এটাই। এর উপরে বিভিন্ন জনের মত তার আস্তরণ ফেলেছে, সেগুলো মতবাদ, কিন্তু ধর্মটা কিন্তু সনাতন ধর্মই। একদম, মানে যে আমরা অন্য ধর্মকে নিয়ে কাউকেই ছোট করতে চাই না, কিন্তু তবুও বলবো যে প্রত্যেকটি ধর্মে একজন অবতার এসেছে, মতবাদ Savior of একজনের, God এসেছে। একজন মানের মতবাদ এসছে, কিন্তু আদি যেটা, সেটা আজও রয়েছে এই ভারত ভূমিতে, তাই এই ভূমি আজও। হ্যাঁ, সেই জন্যই আজকেও সারা পৃথিবীর যারা এই বিষয়ে উৎসুক ব্যক্তি তারা এখানে ছুটে আসেন। আর এই সনাতন ধর্মকে নিয়ে জানার যে ইচ্ছা, আমাদের চ্যানেলেও আমরা দেখেছি বহু মানুষ এটা নিয়ে জানতে চান। একদম। এমন একটা, এই এপিসোডটা শেষ করার আগে এমন একটা বিষয়, যারা কামাখ্যা যাবে বা যারা ওই সময়, এই অম্বুবাচীর সময় পুজো পার্বণ করবেন, তাদের জন্য আপনি বলতে চান যেটা করা উচিতই অবশ্যই। আমায় যদি বলেন, আমি বলবো যে অম্বুবাচীর আগে যাওয়ার থেকে অম্বুবাচীর সময়ে কামাখ্যা গিয়ে থাকাটা সব দিক দিয়েই কষ্ট সাপেক্ষ। ইমিডিয়েট আফটার অম্বুবাচী যদি কেউ যান তাহলে, এবং যদি পান্ডা ঠাকুরের সঙ্গে আগে থেকে পরিচিতি বা ব্যবস্থা থাকে, তাহলে এই যে রক্তবস্ত্র প্রাপ্ত করার ইচ্ছে অনেক মানুষের আছে, ওই সময়ে তারা সঠিকভাবে রক্তবস্ত্রটা প্রাপ্ত হতে পারেন। কারণ সারা বছর, খুব অপ্রিয় সত্যি কথা, সারা বছর যেটা দেওয়া হয় তার কতটা যে এই সময়ে মন্দির থেকে সংস্কার করে নেওয়া, এটা নিয়ে তো সন্দেহ আছে। ফলে এই সময় সেটা ভীষণ সম্ভব, মানে জুলাই আগস্টের টাইমটা সবথেকে ভালো। এবং আমি বলবো যেটা আমি ভীষণ পছন্দ করি, সেটা হচ্ছে কামাখ্যায় গেলে মায়ের মহামুদ্রা দর্শন, পূজা যা করছেন করছেন, কিন্তু একদম জীবন্ত ভগবতীর পূজা, অর্থাৎ কামাখ্যার যেটা প্রধান সেটা হচ্ছে কুমারী পূজা। এই কুমারী পূজা সম্ভব হলে সেইটুকু ব্যবস্থা করা, এতে কিন্তু একদম প্রত্যক্ষ সেবা হয়। কুমারীকে আপনি যা দেবেন সেটা সে মুখে নিয়ে খাবে, প্রত্যক্ষ সেবা। আজকের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি, কিন্তু ওই যে বললাম যে দেবী কামাখ্যাকে নিয়ে একটা এপিসোডের মধ্যে এই আলোচনা শেষ করা আমার মনে হয় সম্ভব নয়, তাই আমরা কিছুটা চেষ্টা করলাম। এবং এইবারের অম্বুবাচীর আগে যে মিথগুলো, যে ভুল ধারণাগুলো আমরা এতদিন বয়ে নিয়ে এসেছি, এতদিন জেনে এসেছি, সেগুলো ভাঙার খুব দরকার ছিল। তাই আজকের আলোচনায় আমরা এগুলোই তুলে আনলাম। এখানেই শেষ করছি এই আলোচনা। আপনারা যা যা জানলেন এখান থেকে, দেবী কামাখ্যার বিভিন্ন রূপ, একই অঙ্গে তার কতগুলো রূপ, কতগুলো রং রয়েছে, কারা কারা রয়েছেন, কেন দেবী কামাখ্যা বা কামাখ্যা ক্ষেত্র, কামরূপ কামাখ্যা এতটা পবিত্র। আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু জানি, কিন্তু এর পিছনের যে ইতিহাসটা, যে সত্যিটা রয়েছে, সেটা এই প্রথমবার আমরা আলোচনা করলাম এখানে। তার সঙ্গে সঙ্গে অম্বুবাচীতে আপনারা কি করবেন আর কোন ভুলটা এতদিন ধরে আমরা করে আসছি সেটাও আলোচনা করলাম। এই এপিসোডটা দেখতে অবশ্যই ভুলবেন না। আমার মনে হয় বহু বছর এই এপিসোডটা আপনাদের কাছে একটা সমৃদ্ধ দলিল হয়ে থাকবে, যার মাধ্যমে আপনারা আপনাদের যে ভুলগুলো সেগুলো শুধরে দিতে পারবেন, এবং আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা রয়েছেন এই দেশে বিদেশে, তো আপনারা এটা তাদেরকে পৌঁছে দিতে পারেন। যারা বিদেশে থাকেন তারাও অনেকে হয়তো অম্বুবাচীর সময় বিভিন্ন ভুল ধারণার বশবর্তী হয়ে দেবী পূজার ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো নেন, আজকের এপিসোডটা একদম বলতে পারি এক্সক্লুসিভলি ইটস ফর অনলি ইউ। তো আপনারা সবাই এটা দেখুন। এবং আরও একটা কথা, যে এই সংক্রান্ত আমাদের যে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ আছে, সেখানে অটো ডাবিং সিস্টেম আছে। সেখানে আপনারা জানেন যে এখন ভারতীয় যে ভাষাগুলো, তার সঙ্গে ইংরেজি ভাষা এবং অন্যান্য দেশের ভাষাও কিন্তু ট্রান্সলেট হয়ে যাচ্ছে। তো আমার যে বিদেশের অগণিত আমার ভিউয়ার্সরা রয়েছেন, আমার দর্শকরা রয়েছেন, তারা যারা ব্রহ্মানন্দজিকে শুনতে চান, তার কথা শুনতে চান, তন্ত্র নিয়ে জানতে চান, দেবী কামাখ্যা নিয়ে জানতে চান, তারা এই রিলসগুলোও কিন্তু দেখতে পারেন, কারণ সেখানে আপনাদের ভাষা
একটা যে ভাষায় যে সাবলীল, হয়তো বাংলা থেকে অনেক দূরে রয়েছেন, এই ভাষাটার সঙ্গে কানেকশনটা অনেকটা ছিন্ন হয়ে গেছে তাদের জন্য এটা, বা বন্ধু বান্ধব আপনাদের যারা রয়েছেন, যারা একেবারেই এক্সট্রিমলি যারা বিদেশি, মানে আমাদের দেশের সঙ্গে যাদের কোনো কানেকশন নেই কিন্তু তারা জানতে চান, তাদের জন্য এই এপিসোডটা। আজকের এপিসোড এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। আজকের এপিসোডটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যদি আমরা এখানে যা যা আলোচনা করলাম সেগুলো আপনারা জানেন, মানে অম্বুবাচী সম্পর্কে, এবং তার সঙ্গে সঙ্গে কোনো ভুল ধারণা যেগুলো নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করলাম সেগুলো কি আপনারা জানতেন, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। কামাখ্যা মন্দিরে গিয়ে কোনো ভুল যদি আপনারা করেছেন বা নতুন কোনো বিষয় আপনাদের চোখে পড়েছে আমাকে জানাতে ভুলবেন না কমেন্টে। আর ব্রহ্মানন্দজির সঙ্গে অনেকেই কথা বলতে চান, দেখা করতে চান, আর সেই জন্যই আমরা নিয়ে আসছি আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। সেই সুযোগটা কি সেটা জানবার জন্য আমি এই এপিসোডের প্রথম কমেন্টে, আপনারা কমেন্ট সেকশনে যাবেন, সেখানে একটা লিঙ্ক দেখতে পাবেন। ওই লিঙ্কটায় যখনই ক্লিক করবেন আপনারা একটা ফর্মের ভিতর ঢুকে যাবেন, যেখানে আপনাদের নাম, ঠিকানা ইত্যাদি কয়েকটা বিষয় আমরা জুড়ে দিয়েছি। এই ফর্মটা আপনারা ফিল আপ করে দেবেন, সেখানে আপনাদের ফোন নাম্বার দেওয়ারও ব্যবস্থা থাকবে। যারা যারা ইচ্ছুক, এতদিন ধরে বহু মানুষ ব্রহ্মানন্দজির সঙ্গে দেখা করার কথা আমাকে বারে বারে বলেছেন, সেই জন্য এই উদ্যোগ আপনাদের জন্য নিয়ে আসছে মাইথোলজি বাই রেনেসা। সুতরাং তার সঙ্গে কানেক্ট করার, তার সঙ্গে পরামর্শ করার এই সমস্ত সুযোগ সুবিধা থাকবে, কিন্তু সেটা করতে হলে এই ফর্মে আপনার নাম এবং ফোন নাম্বার রেজিস্টার করতে হবে। কমেন্টের একেবারে প্রথম কমেন্টে আমি পিন করে দিয়েছি, দেখুন, কমেন্ট সেকশনে গেলেই আপনারা দেখতে পাবেন। সুতরাং এটা আপনারা করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে আমাদের মেম্বারশিপ অফার নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যারা আরও এক্সক্লুসিভলি, খুব গভীরভাবে আরও কিছু ভিডিও দেখতে চান মাইথোলজি বাই রেনেসার তরফ থেকে, তাদের জন্য থাকছে এই বিশেষ উপহার, মেম্বারশিপ অফার। সবাই নিয়ে নেবেন। আজকের এপিসোডে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আরও একটা নতুন এপিসোড নিয়ে হাজির হচ্ছে খুব শীঘ্রই। নমস্কার।